দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আগামীতে আমাদের এই দুই দেশের সম্পর্ককে আরো কিভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের অভিব্যক্তি উভয় আমরা ব্যক্ত করছি। একই সাথে সম্প্রতি যে গণঅভ্যুত্থান হয়েছে এবং একটি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে এদেশের গণমানুষের যে লড়াই ছিল 15.5 বছর ধরে চলে আসছিল, সেই লড়াইয়ের পরিসমাপ্তি পর্বে আমাদের দেশের ছাত্র তরুণ যুব সমাজ কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনকে দমানোর জন্য সরকার যে কুৎসিত পথ অনুসরণ করেছে, সেই পথের কারণেই অসংখ্য জীবনের বিনিময়ে, হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে, দেশে প্রবাসে একই সাথে লড়াইয়ের বিনিময়ে এই জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে। এই পর্বে বাংলাদেশ কিভাবে সামনে দেশের জনগণের উন্নতি, নিরাপত্তা এবং অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে পারে, বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরো কিভাবে উন্নত করতে পারে সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের মূল্যবান অঙ্গগুলা হারিয়েছে এবং যারা চোখ হারিয়েছে অথবা হারাতে বসেছে, তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে তারা ভেবে চিন্তে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদের কিছু সহযোগিতা করতে পারবেন। এই মুহূর্তে এই সহযোগিতাটা আমাদের বড়ই প্রয়োজন, নইলে অনেকগুলো জীবন আজীবনের জন্য পঙ্গু এবং বিপর্যস্ত হয়ে যাবে। আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল অভিজ্ঞতা সেটাকে কিভাবে আরো বেশি